সুকন্যাদের বদলে যে নার্সটা এসেছিল তার হাতে যে ঘড়ি আর নখ পালিশটা ছিল সেটা তো দেখে মনে হলো সৌরি বিবির হাতে। আবার এখন শুনলাম কোনো বড় লোকের মেয়েটো নাকি এসেছিল এই বাড়িটাতে। কে সে? সৌরি বিবি? কিন্তু সৌরি বিবিকে তো এই আংটিটা কখনো পড়তে দেখিলাই। এই পাথরটা কি সত্যি পান্না নাকি নাকি ছোট পাথরের আংটি যেটা কিনা সুকন্যাদি নিজেই কিনেছিল? সব কেমন কুলিয়ে তো যাচ্ছে কেন, কিন্তু এই আংটিটা একটা বড় সূত্র কেনে। মাথা খুব গরম দেখছি। হ্যাঁ, কথায় কথায় রাগ। হ্যাঁ মোহিনীমা, এ তো আমার পুরনো রোগ, আপনি তো সবই জানেন। আমি না জানলে কে জানবে শুনি? আপনার ছকে ভূত খুব নিচস্ত আছে, সেই জন্য এই পাথরটা দিচ্ছি। তবে হ্যাঁ, পাথরটা কিন্তু একটু দামি হবে, কেমন? মোহিনীমাকে তো আংটিটা দেখাতে পারি কেনে, উনি তো দেখে বলতে তো পারবেন যে এই আংটিটাকে খুব দামি নাকি সবটাই আমার ভ্রম বটে। কি ব্যাপার, তুমি কিছু বলার থাকলে পরে এসো। চেম্বার করার সময় দিবাকর ছাড়া আর কেউ থাকুক সেটা আমি চাই না আর পছন্দ করি না। বিনু, চাটা রেখে যাও তুমি। মোহিনীমা, আপনি কিছু একটা করুন, যত দামি হোক, ওই পান্না আমার চাই। দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দিন না, আপনি তো সবই পারেন মা। দিদি, উনি যখন এতবার করে বলছেন তখন পান্নাটা আনবার ব্যবস্থা করি নাকি? আপনি বাজারে যে কোনো দোকান থেকে পান্না কিনতেই পারেন, কিন্তু আমি যে পান্নাটার কথা আপনাকে বলছি সেটা হলো বেস্ট কোয়ালিটি। বিদেশ থেকে আনানোর অনেক ঝক্কি, তাই আমি আনাই না। কিন্তু আপনি আমার পুরনো ক্লায়েন্ট, আপনার জন্য এটুকু আমি করতেই পারি। এই দেখুন, এই হলো সেই পান্না। এই পান্নাটা আমি অনেক দিন আগে আমার ছেলের বান্ধবী রুক্মিণীকে দিয়েছিলাম।